কাজ কি? কাজ একটাই, আল্লাহর ভালোবাসা বান্দার সাথে সম্পর্ক করে দিয়ে বান্দাকে জান্নাতমুখী করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দারে কুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখার বিল উলুমি ওয়াল গিনা। কি করে দিবেন না ভাই? যে ভয় ছিল সেটাই করবে, হ্যাঁ, যেটা আগে ছিল সেটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, গোটা দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায়। আল্লাহ যুগে যুগে নবী পাঠাইয়া জাহান্নামীদেরকে জান্নাতের দিকে আনার জন্য আল্লাহ মেহনত করলেন দুনিয়ায় নবীর মাধ্যমে। সর্বশেষ নবী আমার নবী আগমন করলেন। রহমতের নবী আগমন করার পর তামাম পৃথিবীর মানুষকে আল্লাহর পয়গম্বর যতগুলা নবী দুনিয়ায় এসেছেন সব নবীর একটাই কাজ ছিল, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক লাগাইয়া দেওয়া। আল্লাহ ভুলা মানুষগুলি আল্লাহর পথে আসবে, ওই মানুষগুলি জান্নাতের পথে হাঁটবে, জান্নাতি হয়ে যাবে। আমার আল্লাহর তামান্না, আমার আল্লাহর আকাঙ্ক্ষা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় আমি আল্লাহ তোমায় বানাইলাম, দুনিয়ায় গেছো আমি আল্লাহ তোমার ভিতরে দুইটা যোগ্যতা দিয়া দিলাম। এক নাম্বার যোগ্যতার নাম হলো বান্দা তুমি নেক আমল করতে পারো। দুই নাম্বার যোগ্যতা তোমাকে গুনাহ করার যোগ্যতাও আমি আল্লাহ দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই জমিনে আপনি তো শত শত বছর আগে জিন জাতিকে বানাইলেন। জিন জাতি জমিনে আসার পর তারা অরাজকতা সৃষ্টি করলো, আল্লাহ রক্তাক্ত করলো, আবার কেন মানুষ বানাইতে চান? আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে আমি আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। কারণটা কি জানো? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলে তার মাত্র দুইটা কারণ। এক নাম্বার কারণ, আল্লাহ মানুষকে নেক আমল করার তৌফিক দিয়েছেন, ঠিক যেই রকম ভাবে আমার আল্লাহ গুনাহ করার সুযোগ দিয়েছেন। তবে হ্যাঁ, ওই মানুষটার মূল্য তত বেশি যেই মানুষটা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে। কারণ আমার আল্লাহ বলেন, যেই মানুষটা গুনাহ করার পর তওবা করলো, আমি আল্লাহর মহব্বতের রশি তার গলায় লাগাইয়া দিলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ মহব্বতের রশি ওই বান্দার গলায় লাগাইলাম যেই বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে। যেই বান্দা ফিরে আসলো অন্যায় করার পর অনুতপ্ত হইল। একজন বান্দা গুনাহ করার পর বারবার গুনাহ করে আবার তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, দয়ার মালিক, জীবনে কম অন্যায় করি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। যখন বান্দা আল্লাহকে মহব্বতের নজরে একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা,
আমার গুনাহগার বান্দার দিকে তাকাও, দেখো আমার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। ও ফেরেশতারা, আমি আল্লাহ যেই মানুষ বানাইলাম, মানুষ গুনাহ করার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, যা যা ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, तोहर करे पिपाशी बखदाबाश। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে প্রিয় বান্দা ওই বান্দা যে গুনাহ করার পরে তওবা করে। তবে হ্যাঁ, আমার আল্লাহ বলেন, বান্দা তোমার অবস্থা হলো দুইটা, হিসাব নিকাশ হওয়ার পর একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতের মধ্যে যারা চলে যাবে, জাহান্নামীদেরকে জান্নাতের ভিতর থেকে স্পষ্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দুইটা ভাগ হয়ে গেল। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। শুধু দেখবে তা নয়, জান্নাতীরা জাহান্নামীদের আর্তনাদ শুনতে পাবে। জাহান্নামীরা চিৎকার দিবে, বাঁচাও। জান্নাতীরা তাদের চিৎকার শুনে তাকাবে। কোরআনের মধ্যে আল্লাহ সেই কথাটাই তুলে ধরলেন, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখার পর লক্ষ্য করে দেখবে, সে তো আমার একজন পড়োশী মানুষ ছিল, সে তো আমার প্রতিবেশী ছিল, সে আমার খেলার বন্ধু ছিল, সে আমরা এক ক্লাসে লেখাপড়া করতাম, একই সঙ্গে ঘোরাঘুরি করতাম, তার ছাড়া তো আমার রাত কাটে না, তারে ছাড়া তো আমার দিনও কাটে নাই। আজকে সে জাহান্নামের আসামি, আমি জান্নাতে কেন আসলাম? আল্লাহ বলে, ওই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের সঙ্গে কথোপকথন করবেন। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে ডাক দিয়া বলবেন, ভাই বলো, প্রশ্ন করবেন আর বলবেন, ভাই বলো, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামী হইছো? একই সঙ্গে দুনিয়ায় থাকলাম, একই সঙ্গে কত আনন্দ করলাম, তুমি কেন জাহান্নামী, আমি কেন জান্নাতি? আল্লাহ বলেন, জাহান্নামীকে প্রশ্ন করার পর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবেন। কয়টা? জোরে বলেন। জাহান্নামীরা 4টা কারণ বয়ান করবেন আর বলবেন, ভাই 4 কারণে আমরা জাহান্নামী, 4 কারণেই তোমরা জান্নাতি, 4 কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, ও জান্নাতি ভাই, আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ, আমি কেন জাহান্নামে আসলাম জানো? তার 1 নাম্বার কারণ হলো লাম
নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো তুমি দুনিয়ায় নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। মুসল্লি ছিলাম না, তুমি নামাজ পড়তা, মসজিদে আজান হইতো, তুমি যাইতা, কিন্তু আমি যাইতাম না। একই সঙ্গে মাসে কৃষণ মজুরের কাজ করতাম, আজান হয়ে গেছে ভাই, দেখতাম তুমি উযু কইরা মসজিদে দৌড়াও, যাই নামাজ বিছাইয়া মাঠেই নামাজ আদায় করো, আর আমি হাসতাম আর বলতাম কাজ পাই না, কি এটা করে। আমি নামাজ পড়তাম না, কিন্তু ভাই তুমি নামাজ পড়তা। আমার জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো আমি মুসল্লি ছিলাম না। জোরে বলেন, এক নাম্বার কারণ কি? নামাজই পড়তাম না। মকুন সুসতি নামাজে পাঞ্জগানা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদিদা ইস্তাঈনু আয়াতি কুরআবাহ আয়াতে কদ আফলাহা ইয়াদিকুন ইয়াদিকুন দারমানি আযজুলা সুহু। জাহান্নামী কান্না করবে আর বলবে ভাই আমার এক নাম্বার জাহান্নামে আসার এক নাম্বার কারণ আমি নামাজি ছিলাম না, তুমি নামাজি ছিলা। এই বাংলাদেশ সহ তাম পৃথিবীর মানুষ সব বয়ান করে আর বলে ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মসজিদে খুতবায় বলে নামাজ পড়ো, জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া একই বয়ান নামাজ পড়েন। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের মেম্বারের খুতবায় একই বয়ান নামাজ পড়েন, নামাজ পড়েন। আবার জানাজার সামনে একই বয়ান নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়েন। উলামায়ে কেরামের বয়ানের মধ্যে নামাজের গুরুত্ব খালি নামাজ বলে এতবার কেন নামাজের কথা বলেন? তার এক নাম্বার কারণ হলো বান্দার জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর বান্দার জীবনটা যদি সুন্দর করে সাজাইতে চাও, বান্দা তুমি 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যাও, জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর। আবার প্রশ্ন আসে হুজুর নামাজও পড়ে সুযোগ হয় আছে না? কথা বলেন, কথা বলেন। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, গুনাহ করে, নামাজ পড়ে হারাম কাজ করে। আমি তো বলি এই প্রশ্নের জবাব একটা, ওই বান্দার দিকে তাকাইয়া দেখো, বান্দা নামাজ পড়ে ঠিক, কিন্তু বান্দার নামাজ নামাজ মতো হয় না। নবীর তরিকা মতো নামাজ যদি বান্দায় পড়তো, বান্দার নামাজ বান্দাকে দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিত। কারণ আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন হে গোলাম, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরাইয়া দেয়। তুমি নামাজ পড়ো, তুমি 5 ওয়াক্তের মুসল্লি, তোমার মনের ভিতর থেকে অহংকার যায় না। তুমি হিংসা করো, তুমি পরনিন্দা করো, তুমি চগলখড়ি করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জিনা করো, তুমি সব প্রকার অন্যায় করো, এরপরে আবার নামাজ পড়ো। বুঝতে হবে তোমার দ্বারা তোমার নামাজ যদি তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে না পারে, আল্লাহর কসম ওই নামাজ
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইবেন। কেমন নামাজ? রহমতের নবী আমার ডাক দিয়া বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে আমার মাওলার ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। রহমতের নবী বলেন, ফাইল্লাম তাকুন তারাহ, বুখারী শরীফের হাদিস। রহমতের নবী বলেন, যদি তুমি মনে করো নামাজের মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাও না, তাহলে তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ স্বয়ং নিজে তোমাকে দেখতেছি। তেরা আইনা আলো মে রঙ্গ পুরে, তেরা আইনা আলো মে রঙ্গ পুরে, जिधर दिखता हो उधर तू ही। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? জোরে বলেন। সংক্ষেপে বলি, সময় কম। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ, জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সম্পদ কম দেন নাই, টাকা পয়সা আমার আল্লাহ ঢের দিয়েছিলেন, ছেলে 2টা বিদেশে কাজ করি, আমার ইনকাম কম ছিল না, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও আমি এই টাকাগুলি নেক কাজে লাগাই নাই। আমি খালি চিন্তা করতাম, আবার 20 লাখ টাকা যদি ব্যাংকে রাখি, মাসের পর মাস আমি মুনাফা পাবো। ব্যাংকে রাখলে তো আমার লাভ, কিন্তু সব লাভ গেল কোথায়? 1 বছর না যাইতে আমি লাশ। সব সম্পদ আমার সন্তানরা ভাগাভাগি করে দেয়। এত কিছু গুছাইলাম, কিছুই পাইলাম না। আজকে আমি বড় অসহায়, আমার মতো অসহায় আর কেউ না। এত টাকা পয়সা ইনকাম করলাম, কিন্তু আজকে আমি বুঝলাম, যদি আমি আমার টাকাগুলি গরিব মিসকিনদেরকে খাওয়াইতাম, মসজিদের উন্নয়ন কল্পে লাগাইতাম, মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যয় করতাম, দিনই কাজে যদি আমার টাকা খরচ করতাম, আমি আজকে তোমার মতো জান্নাতে থাকতাম। জাহান্নামী হইলাম তার কারণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি না। কথা বলেন ঠিক না ঠিক? ডাক দিয়া বলবেন, ভাই মসজিদের জন্য কমিটির লোকজন আসছে, 5 টাকা বের হয়। এই এলাকায় বছরে একবার যাত্রা গান হয়। যদি বলা যায় চাচা আসবে, সুন্দরী একজন নায়িকা আসবে, কিছু টাকা দিবেন, বলে যাও যাও, অর্ধেক খরচ দিয়া দিব। ঠিক না? হে পুরা কপাল মুসলমান, ভয় করো, কে সেই মালিক, যেই মালিক তোমাকে অর্থ দিয়েছে। রহমতের নবী সিল লাগাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রহমতের নবী কয়, হে পুরা কপাল মুসলমান, কাউকে যদি ভালোবাসবা, সেই ভালোবাসাটা হওয়া লাগবে আমার আল্লাহর জন্য। ঠিক না ঠিক? কাউকে তুমি ঘৃণা করো,
সেই ঘৃণাটাও হতে হবে আমার আল্লাহর জন্য। কাউকে যদি তুমি দান করো, কিছু দাও, সেটাও দিবা কার জন্য? কথা হয় না, জোরে বলেন। রহমতের নবী বলেন, কাউকে কিচ্ছু দিবা না, টাকা দিবা না, বুদ্ধি দিবা না, শ্রম দিবা না, কিচ্ছু দিবা না, সেটাও আল্লাহর জন্য হওয়া যায়। নবী আমার ডাক দিয়া বলেন, চারটা গুণ অর্জন করো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাইবা। সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহ পাক নুরসুহা মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ নিজে ডাক দিয়া বলেন, আমার ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসে মেহমানদারি করব। আমরা জান্নাতের মেহমানদারি চাই কি চাই না? সবাই তো পাই না। সবাই কি চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, জাহান্নামে যাওয়ার কয়টা কারণ মনে আসেনি? চারটা। এক নাম্বার কি ছিল? নামাজ না পড়া। দুই নাম্বার দান সদকা না করা, মিসকিন ফকিরদেরকে খানা না খাওয়ানো। তিন নাম্বার ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গ নিতাম, ইসলামের বিরুদ্ধে কথা বলতাম, আবার সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রকাশ্যে কিছু বলতাম না, কিন্তু তাসলিমা নাসরিন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলতো, তাসলিমা নাসরিন যখন আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলতো, তখন উলামায়ে কেরাম বিরোধিতা করলে ওই আলেমের সমালোচনা করতাম। বেশ্যার পক্ষ নিতাম, আলেমের সমালোচনা করতাম। আবার সমালোচনা না করলেও যারা সমালোচনা করে তাদের সঙ্গে দিতাম। ভাই, এই জন্য জাহান্নামে আসছি। এখনো পর্যন্ত বাংলার জমিনে যদি ইসলাম প্রেমিক, যারা কুরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনী করে, যদি কেউ সমালোচকদের সাথে সমালোচনা করে, আল্লাহ তাকে দুনিয়াটাই তার জন্য জাহান্নাম বানিয়ে দেবেন। কথা বলে ঠিক করে ঠিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। চার নাম্বার, ওয়াকুল্লা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ, আমরা উলামায়ে কেরাম বয়ান করেছেন, জান্নাত জাহান্নামের বয়ান, হাসরের ময়দানের বয়ান করেছে, শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। কিয়ামত দিবসকে মিথ্যা বলেছি। আলেমরা বলেছেন হাসরের ময়দানে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। বিশ্বাস করি না আজকে হাসরের মাঠে উঠতে হবে। এই কথা বিশ্বাস না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাইয়া দিয়েছেন। তবে আল্লাহর গোলাম, একটা কথা দিলের কান দিয়া শুনিয়া নেন, এই চার গুণওয়ালা মানুষ যেন আল্লাহ আমাদেরকে না বানায়। জোরে বলেন আমিন। যদি এমন নিয়ত থাকে, আমার আলোচনা আমি গুছাইয়া আনবো। ও দিনাজপুরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, খুব খেয়াল করে শুনলেন। যদি এমন নিয়ত হয়, আর জীবনে আমি নামাজ ছাড়ব না, যদি এমন নিয়ত হয় আমি আর যাকাত আদায় করব না, এমন ছেড়ে দিব, যদি এমন নিয়ত হয় আমি আল্লাহর রাস্তায় যাবো, সাদাকা করব, যদি এমন নিয়ত হয় ইসলামের বিরুদ্ধে লাগবো না, কোরআনের বিরুদ্ধে লাগবো না, যদি এমন নিয়ত হয় হাসরের ময়দানকে
বিশ্বাস করব। তবে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন। আর তওবা করেন, আল্লাহ আপনার তওবাকে কখনোই ফিরাইয়া দিবে না। ও আল্লাহর বান্দারা, যদি আপনি শেষ লগ্নে আসার পর দাঁড়িয়ে পাকিয়ে গেল, মস্তিষ্ক ঠিক আছে, এতদিন মসজিদ মুখী হন নাই, পা দুইটা আগাইয়া দেন, হেঁটুব ও বৃদ্ধ ভাই, পা দুইটা আগাইয়া দেন, পা ধরে বলবেন মসজিদ ছাড়বেন না। মসজিদে আসিয়া আমার মাওলার কদমে সিজদা লাগাইয়া দেন। কারণ যদি কোনো মুমিন আল্লাহকে সিজদা দিয়া আল্লাহকে একটা ডাক দিয়া দেয়, সেটা যেই সময় হোক না কেন, আমার মাওলা বান্দার ডাককে ফিরাইয়া দেন না। একজন যুবক মানুষ ইমানদার মানুষ নয়, জীবনে এমন কোনো অন্যায় নাই করে না, আল্লাহর বান্দার ভিতরে ভয়। একজন আলেমের কাছে পরামর্শ চায়, বলে হুজুর আমার জীবনে কি কোনো গুনাহ মাফের কোনো রাস্তা আছে? এমন কোনো অন্যায় নাই করি নাই, এমন কোনো গুনাহ নাই করি নাই, কোনো ক্ষমা পাওয়া যাবে না। ও দিনাজপুরের যুবক, ও ভাই, খুব খেয়াল করে 2টা মিনিট শুনেন, আল্লাহর রাস্তে খুব খেয়াল করে শুনবেন। ও আল্লাহর বান্দারা, খুব খেয়াল করে শুনবেন। মুরব্বী, এবার রাতের অন্ধকারে, খুব সংক্ষেপে ছোট করলাম, রাতের অন্ধকারে ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর যাই নামাজ মুসল্লা বিছাইলেন। মুসল্লার উপর দাঁড়াইয়া আল্লাহর বান্দা নামাজ আদায় করে। বিবি সাহেবা বাহির থেকে ডাক দেয়, কি ব্যাপার, আজকে দরওয়াজা বন্ধ কেন? স্বামী পিছন দিকে জবাব দেয়, ও স্ত্রী আমার, এতদিন আমি আমার মাওলার থেকে কত দূরে ছিলাম, আজকে বুঝেছি একটা সিজদার মধ্যে কত মজা। জীবনে কত অন্যায় করছি, আজকে আমি মাওলার কাছ থেকে ক্ষমা নিব। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, হে স্বামী আমার, দরওয়াজা খুলো। বৃদ্ধ স্বামী স্ত্রীকে বলে, আজকে আমাকে আর ডিস্টার্ব করবা না। সিজদায় পড়িয়া আল্লাহর বান্দা কান্নার আওয়াজ, আল্লাহর বান্দায় কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, তুমি আমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহর বান্দা যখন তওবা করছে, গাইবে একটা আওয়াজ চলে আসলো, কে যেন ডাক দিয়া বলে, তোমার তওবা কবুল হবে না। বান্দার কান্না বাড়িয়ে গেল, কান্নার আওয়াজ, এত পরিমাণে কান্না। বিবি সাহেবা ডাক দিয়া বলেন, কেন কান্না করেন? আপনার ক্ষমার দরওয়াজা তো বন্ধ হয়ে গেল। স্বামী ডাক দিয়া বলেন, যদি আমার ক্ষমার দরওয়াজা বন্ধ হয়, কার কাছে যাব, কার কাছে ক্ষমা চাইব? আমার তো কোনো রাস্তা নাই। স্বামী আবার সিজদায় পড়ে কান্না শুরু করলো। ফজরের আজান হয়ে গেল, তাও কপাল মাথা উঠাই না। স্ত্রী দাঁড়ায় আছেন বাইরে, ভিতরে স্বামী কান্না করে না। আল্লাহর কাছে বলেন, ও দয়ার মালিক, তুমি যদি ফিরাই দাও, বান্দা কার কাছে যাবে আল্লাহ? হঠাৎ করে গায়ে আওয়াজ, ডাক দিয়া বলেন, বান্দা আয় আয়, যা তুই আমার কাছে এত ক্ষমা চাও, আমি আল্লাহ খুশি হইয়া তোর তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এইরকম আল্লাহর কাছে ক্ষমা চাও আর তওবা করো। আল্লাহ এই দিনাজপুরের যুবক ভাইদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। চারটা কারণের 2 নাম্বার কারণ, যার সম্পদ আছে, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন। ঠিক নেই? সবাই তো পায় না। সম্পদ ব্যয় করার কথা কইয়ে আবার কোন দিকে যান? আজি
আল্লাহ আমাদের সাথে একটা বেচা কেনা করছেন। কি করছেন? আল্লাহ আমাদের সামনে একটা বেচা কেনা করছেন। একটু জিকিরের সাথে সাথে আমরা সামনে খালি জায়গাগুলো পূরণ করবো ইনশাআল্লাহ। আর বেশি সময় নেব না, মাত্র 15 থেকে 18 মিনিট। একটু এগিয়ে আসেন। জি 15 মিনিট কষ্ট করেন, সামনে এগিয়ে আসেন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এই হামজালা ভাই সঙ্গে আসেন, উপরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ময়দানের মধ্যে আজকের যে মাহফিল হয়েছে, এই মাহফিলটা কিসের উদ্যোগে? জোরে বলেন। আপনারা কি চান এই মাহফিলটা প্রতি বছরই হোক? সবাই চান? এবং দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, আপনার এলাকার ইবাদতখানা, আল্লাহর ঘর সক্রিয়ভাবে চলুক, এটা কারা কারা চান? তাকবীর দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই চান না? এবার সত্যি সত্যি যদি চান তাহলে আপনাদের সাথে কিছু জান্নাতের পাওনা পাওনি আছে। আল্লাহ পাওনা পাওনি করেছেন, মানে ওয়াদাওয়াদি করেছেন। কেমন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ বলেন বান্দা তোমার সাথে আমি বেচা কিনা করলাম, তোমার দুইটা জিনিস নিলাম, আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো আমরা সবাই চাই। নবীজি বলেন মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু দারান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহর ঘরের খাদেম হয়ে যায়, আল্লাহর ঘরের জন্য খরচ করে, আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য বিল্ডিং বানায় দেবে। এই সুবহানাল্লাহ তো আসছে কেন? সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে ঘর চান না? আলহামদুলিল্লাহ। যদি চান, আমি আপনাদের কাছে আমি গোলাম, একেবারে ন্যূনতম একজন মানুষ, ইলম আমল কিচ্ছু নাই, মা বাবার দোয়া বরকতে সামনে আসছি। আপনাদের কাছে আমি একটা আরজি পেশ করতে চাই। এখানে মা নাই, কার সে হাত তুলেন। খালি মা নাই এমন ব্যক্তি হাত তোলেন, হাত নামান। এবার শুধু বাবা নাই, কার সে হাত তোলেন। আল্লাহ, হাত নামান। মা বাবা দুইজনাই নাই এমন কি আছেন? সবাই হাত তোলেন। মা বাবা নাই, মা বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, হাত নামান। আপনি কি জানেন আপনার মা বাবা বারবার আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, খোকা তুমি আমার জন্য কিছু দাও, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। ভাই, যদি কলিজা চিরে দেখাইতে পারতাম নবীজির হাদিসটা, তাহলে বুঝাইতে পারতাম। নবীজি বলেন যে সাদাকা